বিয়ের পর 10 বছর আমি সন্তানহীন ছিলাম। ডাক্তার বলেছিল আমি কখনোই মা হতে পারবো না। আশাও ছেড়ে দিয়েছিলাম। আমার স্বামীর সাথেও আমার সম্পর্ক ভালো যাচ্ছিল না। আমি বুঝতাম সে সন্তান চায় যে কোনো উপায়ে, কিন্তু সেই উপায় মুখ ফুটে আমাকে বলতে পারত না। কারণ আমার বড় ভাইয়ের অধীনে সে চাকরি করে। আমি নিজেকে প্রস্তুত করলাম যে ওকে বলবো তুমি দ্বিতীয় বিয়ে করো, কিন্তু কোনো দিনই পেরে উঠতাম না। বুক ভারী হয়ে আসতো কষ্টে। এভাবেই রসকসহীন জীবন কাটাচ্ছিলাম রবটের মতো। হঠাৎ একদিন অনুভব করলাম মাতৃত্বকালীন লক্ষণগুলো আমার মধ্যে দৃশ্যমান। টেস্টের রেজাল্ট ও পজিটিভ আসলো। আমি এত খুশি হয়েছিলাম, আমার চেয়ে বেশি খুশি হয়েছিল আমার স্বামী। দেখতে দেখতে আমাদের একটা পুত্র সন্তান হয়। অপারেশন থিয়েটারে আদহুসে শুনতে পাচ্ছিলাম ডাক্তার নার্সেরা বলাবলি করছিল, বেবির শরীরে তাপমাত্রা এত বেশি কেন? আমি বেশিক্ষণ ওদের কথা শুনতে পারলাম না। বাবুর কান্নার শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। একটু পর যখন ওকে নিজের চোখে দেখলাম, আমি অবাক হয়ে রইলাম। এত সুন্দর শিশুর মা আমি। ওর চোখ দুটো গাঢ় সবুজ রঙের। বেশিক্ষণ এক নাগাড়ে তাকালে চোখ বাঁধিয়ে যায়। তবু আমি তাকিয়ে থাকি। সত্যিই ওর শরীর অনেক গরম ছিল। আমার মনে হচ্ছিল যেন আমার হাত পুড়ে যাচ্ছে। তবু আমি ওকে ছাড়ছিলাম না, বুকে জড়িয়ে ধরে রাখছিলাম। ওর নাম রেখেছিলাম শুভ। শুভ হওয়ার পর আমার স্বামী আর আমার মধ্যকার সমস্ত সমস্যার সমাপ্তি ঘটে। খুবই সুখী মনে হতো নিজেকে, কিন্তু শুভ যতই বড় হচ্ছিল ততই ওকে আমার অস্বাভাবিক লাগতো। এমনিতে তো ওর গায়ের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশিই থাকতো। যে কেউ ওকে ছুঁলেই বলতো, এমা, বাচ্চাটার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। এছাড়াও শুভ অন্য বাচ্চাদের সাথে মিশতো না। একা একা আয়নার সামনে বসে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলতো। এটা অবশ্যই আমি কিছু মনে করতাম না, কারণ বাচ্চা মানুষ একাই কথা বলবে। কিন্তু খানিকটা বড় হওয়ার পরও ওর আয়না রোগ গেল না। যদিও এখন আর কথা বলে না একা একা, কিন্তু আয়নার দিকে তাকিয়ে থাকে। আমার মা মজা করে বলতো, আমার নাতি নিজের রূপে নিজেই পাগল। কিন্তু আমার ভাল লাগতো না। দিনের বেলাটায় ও বেশিরভাগই ঘুমাতো, খুবই চুপচাপ থাকতো, একেবারে কম কথা বলতো। আর ও ওর বাবাকে একদম পছন্দ করতো না, এমনকি বাবা ডাকতো না। ওই মনে হয় একমাত্র শিশু যে কিনা 5 বছর বয়স থেকে মাকে রেখে আলাদা ঘরে ঘুমাতে চাইতো। 6 বছরেই ওকে আমি আলাদা ঘর দিলাম। ভাবলাম রাতে ভয় পেয়ে আমার কাছে চলে আসবে, কিন্তু আসলো না। আমি ওকে ভূতের ভয় দেখাইলাম। বললাম, একা ঘুমালে তোমার কাছে ভূত আসবে। ও বলল, আমি ভূত ভয় পাই না মা। মাঝরাতে ওর ঘরে গেলেও দেখতাম ও জেগে আছে, আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আমি ওকে বকতাম। ও ঘুমোতে বিছানায় যেত, কিন্তু আমার মনে হতো ও ভান ধরেছে, ও আসলে ঘুমায় না। ওর আচরণে আমি খুবই বিরক্ত হতাম। সবচেয়ে বিরক্ত হতাম ওর কথাবার্তায়। বকতাম ওকে। একদিন ওর বাবা বাসায় ফিরতে দেরি করছে, ফোনও বন্ধ। আমি দুশ্চিন্তা করছি, আর ও আপন মনে আয়নার সামনে বসে হাসছে। ওর বয়স যখন 13 বছরের ছেলে নিশ্চয়ই এত ছোট না যে বাবা ফিরছে না আর তাতে তার দুশ্চিন্তাও হচ্ছে না। আমি ওকে জিজ্ঞাসা করলাম, শুভ, তোর কি বাবার জন্য চিন্তা হচ্ছে না? ও বলল, না।
তোমার জন্য হচ্ছে। আমি অবাক হয়ে কারণ জানতে চাইলাম। ও বলল, কারণ বললে তুমি আমার ওপর রাগ করবে। তবে একটা কথা শোনো, আজকে তোমার স্বামী তোমার জন্য রেইনবো কেক আনবে, কিন্তু ওটা তুমি খেও না। শুভর কথা শুনে আমার খুব রাগ হলো। তোমার স্বামী কী ধরনের ভাষা শুভ? বাবা বলতে পারিস না? শুভ নিরুত্তর। আমি ওকে পাল্টা প্রশ্ন করলাম, তোর বাবা রেইনবো কেক আনবে এটা তোকে কে বলছে? ও বলল, আমি জানি। ওর এমন আধ্যাত্মিক কথাবার্তায় আমি অভ্যস্ত। তাই আর জিজ্ঞেস করলাম না যে সে কিভাবে জানে, কারণ আমি জিজ্ঞেস করলেও সে উত্তর দেবে না। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, তোর বাবা কেক আনলে আমি খাবো না কেন? তুই আমাকে কারণ না বললে আমি কিন্তু খাবই। শুভ নির্লিপ্তভাবে বলল, কেকের মধ্যে বিষ মিশিয়েছে তোমাকে মেরে ফেলার জন্য। আমি দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলাম, আমাকে কেন মারবে? শুভ আগের মতোই ভাবলেশহীনভাবে বলল, কারণ ওনার রিমি নামের একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক। তোমাকে পথ থেকে সরিয়ে ওর সাথে বিয়ে করবে। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। কষিয়ে শুভর গালে একটা চড় মারলাম। বললাম, আর একটাও ফালতু কথা বলবি না। রেইনবো কেক এই শহরে পাওয়া যায় না। তার ওপর রাত বাজে 12টা। শুভ কিছুই বলল না, খালি আয়নার দিকে তাকিয়ে রইল। খানিক বাদে কলিং বেল বাজলো। দরজা খুলে দেখি শুভর বাবা এসেছে। জিজ্ঞেস করলাম, তোমার ফিরতে এত লেট হলো কেন? আর ফোন ধরনি কেন? সে বলল, আমার কলিং আশাদের বাসায় গিয়েছিলাম, আজ ওর বিবাহবার্ষিক ছিল। তুমি তো এমনিতেও কোথাও যাও না, তাই তোমাকে বলিনি। আর ফোন হ্যাং হয়ে গেছিল, একটু আগে ঠিক হয়েছে। বাসার কাছেই ছিলাম, তাই তোমাকে আর ফোন করিনি। বলেই শার্ট খুলে হাত মুখ ধুতে গেল। তখন শার্টের বুক পকেটে থাকা ওর ফোন বেজে উঠল। আমি রিসিভ করলাম। ওপাশে একটা মেয়ের কণ্ঠ শোনা গেল। আমি বললাম, আপনি কে? সে বলল, আমি রিমি। সাদিক ভাই ঠিকমতো বাড়ি ফিরেছে? আমি একটা ধাক্কার মতো খেলাম। শুভ তো রিমি নামের কারো কথাই বলেছিল। ততক্ষণে শুভর বাবা চলে এসেছে আমার সামনে। এসে ফোন নিয়ে তার ঠিকভাবে ফেরার কথা বলে রেখে দিল। বলল, রিমি আমার কলিং আশাদের বউ। আমি নিজেকে সামলালাম। সি কী সব ভাবছি আমি। তখন হঠাৎ শুভর বাবা বলল, ও আচ্ছা, ভুলেই গিয়েছিলাম, তোমার জন্য রেইনবো কেক এনেছি। আমার ব্যাগে দেখো। আমি ওর কথায় একটা ধাক্কার মতো খেলাম। চলবে আয়না গল্প পর্ব 1।